আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় বরিশাল বোর্ড 2025 সালে আসা কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। এভরিওয়ান অ্যাপ্রিশিয়েট মিতু ফর হার ইন্টেলিজেন্স। প্রত্যেকেই মিতুর বুদ্ধিমত্তা নিয়ে তার প্রশংসা করে। শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, সে এত বুদ্ধিমান বা বুদ্ধিমতী যে দেখো সবাই তার প্রশংসা করে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের পরে যদি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকে, আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান উইল মে, যে কোনো একটি নিতে হবে বিয়ন্ড এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো এভরিওয়ান অ্যাডমায়ার্স হার, প্রত্যেকে তাকে প্রশংসা করে। অথবা বলতে পারি শি ক্যান সলভ এনি প্রবলেম, সে যে কোনো সমস্যা সমাধান করতে পারে। অ্যাট এ গ্ল্যান্স যদি বলি দেখো শি ইজ সো ইন্টেলিজেন্ট দ্যাট, সে এতই বুদ্ধিমতী যে শি ক্যান সলভ এনি প্রবলেম, সে যে কোনো সমস্যা সমাধান করতে পারে। হিজ অনলি ডটার লিভস ইন কানাডা, তার একমাত্র কন্যা কানাডায় বসবাস করে। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, অনেক বছর হয়েছে দেখো তাকে শেষবার দেখেছে, সে তাকে শেষবার দেখেছে। সিন্সের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে, সিন্সের পরে আমাদের পাস্ট ইনডিফিনাইটে অ্যান্সার করতে হবে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি হি স হার, সে তাকে দেখেছে। অথবা আমরা বলতে পারি শি ভিজিটেড হোম, সে বাড়িতে ভ্রমণ করেছিল। অ্যাট এ গ্ল্যান্স যদি বলি দেখো ইট ইজ মেনি ইয়ার্স সিন্স, অনেক দিন হয়েছে বা অনেক বছর হয়েছে। হি স হার, সে তাকে দেখেছিল, অর্থাৎ তার বাবা তাকে দেখেছিল। টু টেল এ লাই ইজ এ ব্যাড হ্যাবিট, মিথ্যা বলা একটা বড় খারাপ অভ্যাস। তাহলে দেখো দ্য কাউবয় ওয়াজ ইউজ টু, অর্থাৎ রাখাল বালক অভ্যস্ত ছিল মিথ্যা বলাই। দেখো এখানে ইউজ টুর পরে আমাদের ভার্বের সাথে আইএনজি দিয়ে উত্তর করতে হয়। দেখো ইউজ টুর আগে যদি বিভার্ব থাকে তাহলে পরবর্তী যে ভার্বটা বসে ইউজ টুর পরে সেই ভার্বে কিন্তু আইএনজি যুক্ত হয়। এখানে আমরা বলতে পারি দেখো টেলিং লাইস, অর্থাৎ সে কিন্তু মিথ্যা বলাই অভ্যস্ত ছিল। অথবা আমরা বলতে পারি হার্টিং আদার্স, অন্যদের কষ্ট দিত। অ্যাট এ গ্ল্যান্স যদি বাক্যটা বলি দ্য কাউবয় ওয়াজ ইউজ টু টেলিং লাইস, অর্থাৎ রাখাল বালক কিন্তু মিথ্যা বলাই অভ্যস্ত ছিল। ডোন্ট ওয়েস্ট টাইম, সময় নষ্ট করো না। ডু হারি লেস্ট, দ্রুত করো নতুবা। দেখো ট্রেনটি মিস করো, যদি তুমি দ্রুত না করো তাহলে কিন্তু ট্রেনটি মিস করবে। লেস্টের নিয়মটা কি, লেস্টের আগে যে কোনো টেন্স থাকুক না কেন তোমার লেস্টের পরে অ্যান্সার করতে হবে সাবজেক্ট শুড অথবা মাইট, যে কোনো একটি নিতে হবে বিয়ন্ড এক্সটেনশন। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো ইউ শুড মিস দ্য ট্রেন, তুমি ট্রেনটি মিস করতে পারো। অথবা আমরা বলতে পারি ইউ বি লেট, তোমার দেরি হয়ে যেতে পারে। ইউ শুড বি লেট, তোমার দেরি হয়ে যেতে পারে। এখানে শুডের ব্যবহারটা করবে, ইউ শুড বি লেট, তোমার দেরি হয়ে যেতে পারে। তাহলে দেখো ডু হারি লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত করো নতুবা তুমি ট্রেনটি মিস করতে পারো। আই হ্যাভ বট এ লটারি টিকিট, আমি একটি লটারি টিকিট কিনেছিলাম। ইফ আই উইন দ্য লটারি, আমি যদি লটারি জিতি, ও যদি লটারি জেতে তাহলে দেখো আমি গরিবদের সাহায্য করব। এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, এটা ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার ইফ যুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট, অ্যান্সার করতে হবে ফিউচার ইনডিফিনাইট দিয়ে। সাবজেক্ট ক্যান উইল অথবা মে বিয়ন্ড এক্সটেনশন। তাহলে এখানে আমরা বলতে পারি দেখো আই উইল হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করব। অথবা বলতে পারি আই উইল বাই এ কার, আমি একটি গাড়ি কিনবো। অ্যাট এ গ্ল্যান্স যদি বলি ইফ আই উইন দ্য লটারি, আমি যদি লটারিটা জিততাম দেখো আই উইল হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। দেয়ার গোজ এ প্রভাব দ্যাট, একটা প্রবাদ আছে যে সো উই মাস্ট মেক দ্য প্রপার ইউজ অফ টাইম, তাই আমাদের অবশ্যই সময়ের সঠিক ব্যবহার করতে হবে। এখানে কিন্তু সময় নিয়ে আমাদের একটি প্রবাদ দিতে হবে। আমরা সময় নিয়ে এখানে দুইটা প্রবাদ দিয়েছি, তোমার যে কোনো একটি দিতে পারো, তোমরা যে কোনো একটি দিতে পারো। টাইম অ্যান্ড টায়ার্ড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অথবা বলতে পারি টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফর এভার, সময় যা একবার হারিয়ে যায় তা কিন্তু চিরতরেই হারিয়ে যায়। এছাড়াও কয়েকটা প্রবাদ পরীক্ষায় বারবার আসতে দেখা যায়, সেগুলো হলো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করলেই সোনা হয় না।
টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলেই উপায় হয়। এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস, সঙ্গ দ্বারা মানুষ চেনা যায়। এ স্টিচ ইন টাইম সেভস 9, সময়ের 1 ফোঁট অসময়ের 10 ফোঁট। ডেঞ্জার কামস হোয়ার ইট ইজ ফেয়ার্ড, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। অ্যাজ ইউ সো সো ইউ রিপ, মর্নিং শোজ দ্য ডে। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, এই প্রবাদগুলো তোমরা আয়ত্তে রাখবে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়। ইট ইজ মাই ড্রিম টু এস্টাবলিশ এ হসপিটাল ফর দ্য পোর পিপল, গরিব মানুষদের জন্য একটা হসপিটাল করা এটা আমার স্বপ্ন। হ্যাড আই বিন এ মিলেনিয়ার, আমি যদি একজন মিলেনিয়ার হতাম তাহলে দেখো, তাহলে এটি নির্মাণ করতাম, অর্থাৎ তাহলে সে একটা হসপিটাল নির্মাণ করত। এখানে দেখো থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচার, দেখো থার্ড কন্ডিশনালের দ্বিতীয় স্ট্রাকচারের প্যাটার্নটা কি, হ্যাড যোগ সাবজেক্ট যোগ V3, এই প্যাটার্নে যদি থাকে আমাদের অ্যান্সার করতে হবে কি, দেখো সাবজেক্ট উড কুড মাইট থেকে তোমাকে যে কোনো একটি নিতে হবে, তারপরে দেখো হ্যাভ V3 এক্সটেনশন, তাহলে দেখো এতটুকু যে তাহলে আমি এটি নির্মাণ করতাম, এই প্যাটার্নে আমরা উত্তর করব। এখানে আমরা বলতে পারি দেখো আই উড হ্যাভ বিল্ড ইট, আমরা কিন্তু এটা তৈরি করতাম। অথবা বলতে পারি দেখো আই কুড হ্যাভ হেল্প দ্য পোর, আমি গরিবদের সাহায্য করতাম। অ্যাট এ গ্লান্স যদি বাক্যটি বলি, হ্যাড আই বিন এ মিলেনিয়ার, আমি যদি মিলেনিয়ার হতাম, আই উড হ্যাভ বিল্ড ইট, আমি এটা কিন্তু তৈরি করতাম, অর্থাৎ এটা বলতে হসপিটালকে বোঝাচ্ছে। ইফটিজিং একটি জঘন্য অপরাধ। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই, দেখো আমরা এখানে বলতে পারি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট V2 দিয়ে উত্তর করতে হবে। এখানে আমরা বলতে পারি দেখো উই টুক অ্যাকশন এগেনস্ট ইট, এটার বিরুদ্ধে আমাদের অ্যাকশন নেয়ার এটাই উপযুক্ত সময়। অথবা আমরা বলতে পারি ইট ইজ হাই টাইম উই স্টপ ইট, এটাই উপযুক্ত সময় এটা বন্ধ করার। মাই ব্রাদার হ্যাড নো জব দেন, আমার ভাইয়ের তখন জব বা কাজ ছিল না। দেখো হি ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু, সে ঢাকায় গিয়েছিল একটা উদ্দেশ্যে। দেখো উইথ এ ভিউ টু কিন্তু একটা ফ্রেজ, আর এই উইথ এ ভিউ টু ফ্রেজের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এমন অনেকগুলো ফ্রেজ কিন্তু তোমাদের মুখস্থ করিয়েছিলাম, তোমরা প্রত্যেকেই বলতে পারবে কিছু ফ্রেজ, সেগুলো হলো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, অ্যাডহেয়ার টু, সাবজেক্টেড টু, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, প্রেফার টু, ডিভোটেড টু, হোয়াটস ইট লাইক, এই ফ্রেজগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে দেখো এখানে উইথ এ ভিউ টু, এখন আমরা যেটা করব আইএনজি যুক্ত করে সেন্টেন্সটা কমপ্লিট করব। এখানে আমরা বলতে পারি দেখো হি ওয়েন্ট টু ঢাকা উইথ এ ভিউ টু, অর্থাৎ সে ঢাকায় গিয়েছিল একটা উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কি, গেটিং এ জব, যাতে সে একটা চাকরি পায়। অথবা দেখো এখানে বলতে পারি স্টার্টিং এ বিজনেস, একটা ব্যবসা শুরু করার উদ্দেশ্যে সে ঢাকায় গিয়েছিল। অ্যাট এ গ্লান্স যদি বাক্যটি বলি, দেখো হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকায় গিয়েছিল উইথ এ ভিউ টু গেটিং এ জব, সে একটা চাকরির আশায় ঢাকায় গিয়েছিল। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি আন্তর্জাতিক ভাষা। ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি না শেখো তাহলে কি হবে, দেখো এখানে তবে অনেক সমস্যার সম্মুখীন হবে। এখানে দেখো ইফযুক্ত প্রেজেন্ট ইনডিফিনাইট, আমাদের অ্যান্সার করতে হবে সাবজেক্ট ক্যান উইল অথবা মে ভিয়ন এক্সটেনশন। তাহলে আমরা বলতে পারি দেখো ইউ উইল ফেস মেনি প্রবলেমস, তুমি অনেক সমস্যার সম্মুখীন হবে। অথবা আমরা বলতে পারি দেখো ইউ উইল ল্যাগ বিহাইন্ড, তুমি পিছিয়ে পড়বে। অ্যাট এ গ্লান্স যদি বলি তাহলে দেখো ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি না শেখো, ইউ উইল ফেস মেনি প্রবলেমস, তুমি অনেক সমস্যার সম্মুখীন হবে। অথবা আমরা বলতে পারি ইউ উইল ল্যাগ বিহাইন্ড, তুমি পিছিয়ে পড়বে।